হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাকে কয়েকজন কমেন্ট করেছিল এই টানা চোখগুলি একটি আঁকিয়ে ভিডিও করতে। তো চলো বেশি কথা না বলে চোখ আঁকা শুরু করি। প্রথমে আমি সাদা কালার দিয়ে চোখের বর্ডারগুলো তৈরি করে নিয়েছি। অনেকে কিন্তু আবার সাদা কালার না দিয়ে সেখানে খয়েরি কালারটাও দিয়ে দেয়। খয়েরি কালার করে নিয়ে তার উপর কালো কালারের যে বর্ডারটি সেটি তৈরি করে। তো আমি প্রথমে চোখের শেপটি করে নিয়েছি সাদা কালার দিয়ে দেওয়ার পর এটি ফেব্রিক কালার করার পর এবার আমি এটাকে সাদার ওপর দিয়ে কালো কালারটি করে নিচ্ছি। দেখো কেমনভাবে এই কাজগুলি করতে হবে, কিন্তু একদম খুব সন্তর্পণে এবং ধীরে ধীরে, নাহলে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আর হবে না। এবার আমি চোখের মাঝের যে লাল বর্ডারটি সেই লাল বর্ডারটি করে নিচ্ছি। দেখো আমি এটা করছি ফেব্রিক কালার দিয়ে আমি লাল বর্ডারটি করে নিচ্ছি। তোমরা যারা এই কাজটি করো বা এই কাজটি করতে ইচ্ছুক তারা অবশ্যই কাজটিকে খুব ধীরে ধীরে দেখবে। ধীরে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার লাল বর্ডারটি দেওয়া হয়ে গেছে, এবার আমি কালো বর্ডারটি দেবো। দেখো আমি সাদা রং দিয়ে আগে প্রথমে সাদা কালার দিয়ে ফেব্রিক দিয়ে আমি সেটাকে তৈরি করে নিয়েছি কিভাবে কোথায় চোখটা আমার হবে। তো এই চোখের ধরনগুলি হলো, প্রথমে চোখের কোণার দিকটা অর্থাৎ নাকের দিকটা চিকন হবে, আবার পরে একটু মোটা হতে হতে গিয়ে কানের দিক যতটা এগোবে ততটা কিন্তু আবার চিকন হতে হতে যাবে। এবং এই চোখের ওপরে যে টানটি, চোখের উপর টানটি সেটি হবে লম্বা এবং নিচের টানটি একটু মোটা হতে যাবে। ওপরের টানটি হবে চিকন এবং নিচের টানটি হবে মোটা। দেখো আমি করে নিয়েছি। ওপরের টানটি কিন্তু কালো রঙের যে টানটি দিচ্ছে এখন আমি সেটা চিকন হয়েছে, আর এবার দেখো নিচের যে টানটি দিচ্ছি সেটা কিন্তু ওপরটা থেকে অপেক্ষাকৃত মোটা। এবং এবার তোমাদের যাদের ইচ্ছা যেরকম বা যে যেরকম করতে চাও সে সেরকমভাবে ইচ্ছা মতো করতেও পারো, তবে যেটি নিয়ম আমি সেটাই বললাম তোমাদের। দেখো এটি একটি, এই যে লক্ষ্মী মূর্তিটি এটা কিন্তু একদমই ছোট, এটা 1 ফুটের থেকেও অনেকটা ছোট, হাফ ফুটের একটু বড়। তো চোখটা আঁকতে আমার খুবই প্রবলেম হচ্ছিলো, এতটাই ছোট ভিডিও করতেও প্রবলেম হচ্ছিলো, কারণ সামনে ক্যামেরাটা রেখে ভিডিওটা করা অতটা সহজ হচ্ছিল না। এবার আমি মায়ের চোখ করে নিয়েছি, মণি করে নিয়েছি। এবার চোখের মাঝে যে হালকা গোলাপি শেড সেটি আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর চোখের মণির মাঝে দুটো সাদা ফোঁটা আমি দিয়ে দিলাম। এবার আমি নাকের ওখানে দুটো টান দিয়ে দিলাম গোলাপি কালার দিয়ে, এবং মায়ের ওপরের যে টিপ সেই টিপটি ফেব্রিক লাল কালার দিয়ে করে নিচ্ছি। দেখো টিপটা একটু বড় হবে এবং মাঝে একটি ছোট্ট করে দিয়ে নিলাম লাল কালার। এবার আমি সাদা দিয়ে ওই টিপের চারপাশ দিয়ে বর্ডার করে দেবো, ফোঁটা দিয়ে বর্ডার করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে বর্ডারটা করার পর। মায়ের কপালের টিপটা দেখতে খুবই সুন্দর লাগছে, এবং নাকের মাঝে যে দুটো গোলাপি কালারের বর্ডার দিয়েছিলাম তার মাঝে একটি সাদা টান দিয়ে দিলাম। এবার দেখো গোলাপিটা দিচ্ছে কোথায়, ওই লাল রঙের মাঝে দেওয়া গোলাপি দেওয়ার ফলে টিপটা আরেকটু সুন্দর হয় দেখতে। এবার দেখো মায়ের যে হাতের শাখাগুলি সেই শাখাগুলিকে আমি সাদা কালার করে নিচ্ছি। সাদা কালার প্রত্যেকটা শাখাতে কিন্তু সাদা কালার করে নেব ফেব্রিক কালার দিয়ে। এবার আমি লাল কালার দিয়ে মায়ের হাতের শাখার যে মাঝে সেখানে একটি গোল এবং দুপাশে দুটি দাগ দিয়ে দেবো। অনেকে আবার লম্বা দাগ না দিয়ে এড়ো দাগ দেয়, এড়ো দাগ দিয়েও করা যেতে পারে, দেখতে যার যেটা ভালো লাগে সে সেটা করবে। কিন্তু তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি এমন কোনো মূর্তি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই কল করতে পারো। আর যদি ভিডিও সম্পর্কে বা প্রতিমা সম্পর্কে বা মূর্তি সম্পর্কে কোনো কিছু তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যে দাদা এই মূর্তিটি করে দাও বা এই ভিডিওটি করে দাও। তো আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও আবার চলে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো।